আমার পোলাটা মরে যাওয়ার পরে তুমি আর আমার নাতনিরা আমার ভরসা আসিল। তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিতেছো, বাইরে চিন্তা নিতেছো, আমার নাতিনটা অনাথ হয়ে যাবো না তো? ও বৌমা, তুমি তো জানো হুসেন ছেলেটা ভালো না। আমার পোলা যখন বাইসা আসিল তোমার হুসেন খুব বিরক্ত করতো। মা গো, তুমি চাই না হইনা আগুনে চাপ দিও না, হুসেনকে বিয়ে করো না। মা, তুমি আমার রেখে কই যেতেছো? তুমি হুসাইন চাচুরে বিয়ে করতেছো? না মা, চলে যেতেছি না, এই তো কয়েকদিনের জন্য মা, আমি আবার আসবো, তুমি ভয় পাও না। তুমি না হুসাইন চাচুরে দেখতে পারতা না, তাহলে উনারে কেন বিয়ে করতেছো? আচ্ছা মা, আমারে তোমার সাথে নিবা না? তোমার নিয়ে যাওয়া যাইবো না মা, যদি নিয়ে যাওয়া যাইতো তাহলে আমি তোমার নিয়ে যাইতাম। আমি 7 দিন পর পরই তোমার কাছে আসবো মা, শুধুমাত্র তোমারে ভালো রাখার জন্যই আমি হুসাইনকে বিয়ে করতেছি। তুমি বড় স্কুলে পড়বা মা, তোমার খাবার দাবার আর কোনো কিছুর কষ্ট হইব না। আম্মা, আপনি আমার ক্ষমা করে দিয়েন। বৌমা, আমি তোমার আর কিছুই করব না, কিন্তু একটা কথা মাথায় রাখো, আজ বাদে কাল ঈদ, আর ঈদের দিন আমার এই নাতনিটা না খায় থাকবো, তোমার মুখের দিকে তাকায় থাকবো। না না আম্মা, ওর ঈদের দিন না খায় থাকতে হইব না, ওর ঈদ অনেক ভালো কাটবো। ও হোসাইন আমারে কইছে ওর জন্য ঈদের জামা পাঠাইবো, আর আপনাদের জন্য ঈদের খাবার পাঠাইবো। আপনাকে মাংস নিয়ে ভাবতে হইব না, আপনারা ঈদের দিন পেট ভরে খাইতে পারবেন, আর আমার মাইয়াটাও খাইতে পারবো। ওরে দেখে রেখেন আম্মা, আর আমার জন্য দোয়া করেন। ঠিক আছে বৌমা। আরে হইছে, রাখেন, এত কান্দাকাটি আর বহুত করছেন। এই চলো, বুঝছি তোমার চল লাগবে না। বৌমা, কেউ আছেন? আমারে কিছু খাইতে দিবেন? কেউ আছেন? আমারে একটু খাইতে দিবেন? এই কানার বাচ্চা, এই রাস্তাঘাটে ওগরে জিগাইলে কেউ কি খাবার দেবো? খাবার কি রাস্তাঘাটে থাকে? এক কাম কর, এই যে আমার কাছে পানি আছে, পানিটা খা। এনি খা, খায়া দায়া সোজা রাস্তাতে যা। যা মানুষের বাড়ি বাড়ি যা জিগাবি, শুধু ভাত না, মাংস দিয়ে ভাত দেবো। গুস্ত করে কথা, গুস্ত দিয়ে খাবি। আজকে তো ঈদের দিন, বুঝছ না? হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড খিদা পাইছে, আমার এত দেন না, ভাত খামু। তোরে কি আমি ঘোড়ার ডিম কইলাম? কানা ঘোড়া কানা, তোরে কি কইলাম যে এনে খাবার নাই? তুই বাড়ি যা, যা গুস্ত দিয়ে ভাত খাওয়াবি। যা সোজা যা, সোজা খাইতে খাইতে যা, যা যা। কানা কানা, কিরে এই জায়গায় কি দেখতেছ? মানে তোর মেয়ের ওই জায়গায় যাবি, এই চিন্তা মাথা থেকে যাইরে ফালাই দে। এখন থেকে ঘরের মধ্যে বন্দি থাকবি, না পারবি ফ্যানের বাতাস খাইতে, না পারবি তোর মেয়ের কাছে যাইতে। তুই কি মনে করছস তোর রং তামাশা করার জন্য বিয়ে করছি? আরে তুই ভুলে গেল, আমি ভুলি নাই। তুই আমার বন্ধু বান্ধবের সামনে এই গালটার মধ্যে থাপ্পড় দিছিলি, আর এই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য তোর আমি বিয়ে করছি। কি ভাবছিলি বড়লোক জামাইয়ের কাছে বিয়ে বইসা তোর মাইয়ারে, তোর মা বাবারে পেট ভরে মাংস খাওয়াবি, তাই না? এটা আর কখনোই পারবি না। তুই আজকে থেকে ঘরের মধ্যে বন্দি থাকবি। আপনি এগুলো কি কইতেছেন? আপনি তো আমার শর্ত দিয়ে নিয়েছিলেন যে আপনারা বিয়ে করলে আপনি আমার মেয়েটার দায় দায়িত্ব নেবেন, ওর চোখের অপারেশন করবেন, ঈদের মধ্যে ওরে ভালো মন্দ খাইতে দিবেন, ওরে জামা কিনা দিবেন। আর আজকে আপনি এগুলো কি কইতেছেন? আর থাপ্পড়, ওইটা তো অনেক আগেই চলে গেছে। যখন আমার স্বামী বেঁচে ছিল আপনি প্রতিনিয়ত আমার ডিস্টার্ব করতেন, আর তাই বিরক্ত হয়ে আমি আপনার গায়ে হাত তুলছিলাম। আপনি দয়া করে আজকে ঈদের একটা দিন আমার 1 ঘন্টার জন্য বাড়িতে যাইতে দেন। এই 1 প্লেট খাবারই চলবো, আমার আর খাবার লাগবো না। এই খাবারটা শুধু যায় আমার মায়ের দিয়ে চলে আসবো। আরে রাত তোর ঈদের দিন, আজকে থেকে তোর জাহান্নামের দিন। তুই আজকে থেকে ঘরের মধ্যে বন্দি থাকবি, যা যা। দয়া করে আমার হাতকে দিয়েন না, আমার মাইয়াটার কাছে আমার যাইতে দেন। আজকে ঈদের একটা দিন, আমার মাইয়াটা আমার আশায় বয়ে রয়েছে, আমি কখনো কোনো খাবার নিয়ে যাইবো। আপনার পায়ে ধরি, আমার যাইতে দেন। আরে রাত তোর দয়া, আজকে ঈদের দিন না হলে এই খাবারটুকুও তোকে দিতাম না। আজকে থেকে ঘরের মধ্যে বন্দি থাকবি। তালা লাগাই আমাকে তালা মারবেন। যাও, চুপ। এটা মনে হয় বাড়ি। বাড়িতে কেউ আসছে? আমারে কয়টা খাইতে দিবেন, আমার খুব খিদা পাইছে। মারে তুই আইছিস? মা, মা, এই যে
আমি তোর মা, তোর অনেক ক্ষুধা লাগছে না? ও মা, তুমি এই জায়গায়, তুমি কই? তুমি না আমারে কইছিলা আমার জন্য খাবার নিয়ে যাবা, নতুন জামা নিয়ে যাবা। কই তুমি তো গেলা না। মারে, আমি ভাগ্যের কাছে আটকে গেছি মা, আমি তোর কাছে যাইতে পারি নাই। আমার তুই খবর কইরা দিস মা, তোর অনেক ক্ষুধা লাগছে না? হ্যাঁ মা, আমার খুব খিদা পাইছে, আমার তাড়াতাড়ি দাও, আমি খামো। আমি বুঝি মা, তোর অনেক ক্ষুধা। দেখ মা, তুই তো প্লেট ধরে খাইতেও পারবি না মা, এইটা ভালাইলেও তো প্লেট ভাঙা যাবো, খাবার ছিটা যাবো। মানে তুই না মাংস অনেক পছন্দ করস, মা মা এই যে এই মাংসটা নে। মা এই যে একটু সামনের দিকে হাতটা দে, মারে ডান দিকে দে, এইদিকে মা, আর একটু সামনে হাতটা দে। মা কই গুস্ত কই? তুমিও কি আমার সাথে মজা করতেছো? আমার খুব খিদা লাগছে, দাও না মা। না রে মা, মা কি তোর সাথে মজা করতে পারে? মা এই তো একটু সামনে হাত দে, আর একটু মা। মা আমার হাতে পাড়া দিল, আমার খুব ব্যথা লাগতেছে। কি করতেছে চাচা? ওই সাইডে দে চাচা, আল্লাহ দোহাই লাগে চাচা, তোর পায়ে ধরি চাচা, আমার মায়া দাঁড়িয়ে যাবে, কষ্ট দিবেন না চাচা, আপনি আমার হাতে পাড়া দেন, আমার মায়া ধরে চাচা দেন চাচা, চাচা আপনি আমার বাপ লাগে চাচা, আমার ধর্মের বাপ। আর যদি আপনার মেয়ের ঘরে নাতি হইতো, আপনি কি পারতেন চাচা? উনি চাইরে দেন চাচা। মা, আমার কোনো সন্তান নাই, আজকে তুমি আমারে বাবা বলে ডাকছো, আমারে মেয়ে পরিচয় দিছ। আমি অনেক পাপী মা, আমারে ক্ষমা করে দাও মা। আমার আমার নাতি, আমার মেয়ে, মা মা, আমার নাতি, মাকে আমার মেয়ে, মা থামো, থামো। তুই পেট করে খাওয়া, খালি কি কবা আছে হেডেই বুঝবো, পেট করে খাওয়া। আয় মা, ধরে নি,